হ্যালো ভালো মানুষজন, আশা করি সবার দিনকাল অনেক বেশি ভালো যাচ্ছে। তো আজকে আমার কাজ ছিল বিকাল 4টায়। আমি অলরেডি ম্যানহাটনে পৌঁছায় গেছি। আমার লোকেশনটা হচ্ছে এখন 34 স্ট্রিট হ্যারাল্ড স্কোয়ারে। এটা হচ্ছে সাবওয়ের ভিতরের অবস্থা মোটামুটি। সামনেই আমার জবের এন্ট্রেন্স, আর আমার সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পারতেছেন এটাই সেই বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, যেখানে 1971-এ কিন্তু জর্জ হ্যারিসন বাংলাদেশে গানটা গাইছিল। এখন রেডি হয়ে গেলাম কাজের জন্য। কাজ শেষে আবার কথা হবে। One eternity later. কাজ শেষে আবার রেডি হয়ে গেলাম। এবার গন্তব্য হচ্ছে বাসার উদ্দেশ্যে। ঘড়িতে যদিও রাত, কিন্তু প্রায় প্রতিটা বিল্ডিংয়ে এখনো লাইট জ্বলতেছে এবং চারপাশে অনেক মানুষ। ম্যানহাটনে আপনি যখনই আসেন 24 আওয়ার্সের মধ্যে আপনি মানুষের সমাগম দেখতে পাবেন। কাজ শেষ করে অনেক ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম কি খাওয়া যায়। তো সামনে একটা আইসক্রিম কর্নার পাইলাম আর নিয়ে নিলাম এটা। তুলনামূলক কম দামে এই সফটিগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। তো চলেন আইসক্রিম খাই আর ম্যানহাটনের আকাশগুলো একটু দেখি। স্টেশনে এরকম অনেক মানুষজন আছে যারা এইভাবে গান গেয়ে থাকে। আমি যে ট্রেন দিয়ে আসবো সেটা আসতে আরও 10 মিনিট বাকি। তো ভাবলাম যে লোকাল ট্রেনে উঠে সেখান থেকে ট্রান্সফার করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। এই যে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনটা যেহেতু লোকাল, অর্থাৎ প্রতিটা স্টেশনেই থামবে, সেই জন্য প্রায় কোনো মানুষই ছিল না ট্রেনটায়। আমি সহ প্রায় 2-3 জনের মতো ছিল। তো নেক্সটে আমি জ্যাকসন হাইট রুজভেল্ট এভিনিউতে নেমে সেখান থেকে ট্রান্সফার করে এক্সপ্রেস ট্রেনে উঠব। আর এই যে চলে আসছে এফ এক্সপ্রেস ট্রেন, যেটাতে করে আমি একদম আমার বাসার সামনে স্টেশনের কাছে নামবো। দেখতে পাচ্ছেন কিন্তু প্রচণ্ড ভিড় এই ট্রেনের মধ্যে। ট্রেন থেকে নামলাম আর ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, তো ভিডিও করার স্কোপ পাইনি। তো এখন হচ্ছে আমি আমার স্টেশনে নেমে একটা বাসে ট্রান্সফার করে আমার বাসার সামনে যাওয়ার ট্রাই করব। দেখা যাক বাস পাওয়া যায় কিনা। তো মেইনলি এখন ট্রেন থেকে নামলাম একটু আগে। এখন বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসতে আরও প্রায় 7 থেকে 8 মিনিট লাগবে। তো এরপর বাসে উঠবো, দেন হলো বাসায় চলে যাবো। অবশেষে আলহামদুলিল্লাহ বাস পাইলাম এবং বসে পড়লাম লাস্টে। তো ওই বাস থেকে নামলাম, বাসার একদম কাছাকাছি চলে আসছি। আজকে প্রচণ্ড বাতাস, দেখতে পাচ্ছেন, হয়তো শুনতে পারতেছেন বাতাসের আওয়াজগুলা। তো মোটামুটি আমার ডেলি লাইফ ভেবে যাইতেছে। কাজে যাচ্ছি, এই জার্নি করতেছি, আবার আসতেছি। তো এই তো মোটামুটি লাইফ চলতেছে, লাইফের মতন। এই যে রাতের আকাশটা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হয়তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আবার কথা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।